৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঘোষাডাঙ্গা সীমান্তে জাতীয় পতাকা উত্তোলন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান ও একাধিক প্রশাসনিক আধিকারিক ও সংগঠনের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। আজ 15ই আগস্ট ৮০তম স্বাধীনতা দিবস। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে ঘোষাডাঙ্গা সীমান্তে স্বাধীনতা দিবস পালন করেন বিএসএফ এর ১০২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। তারপর বিএসএফ, ইমিগ্রেশন, শুল্ক দপ্তর, ঘোষাডাঙ্গা কার্গো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারত বাংলাদেশে একেবারে জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ পুলিশ, স্থলবন্দর, ইমিগ্রেশন সহ একাধিক আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টি। পাল্টা বাংলাদেশ বর্ডার গার্ড ও একাধিক আধিকারিকদের পক্ষ থেকে বিএসএফ ও অন্যান্য আধিকারিকদের হাতে তারা মিষ্টি তুলে দেয়। স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দেশের যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রয়েছে তার ছবি ধরা পড়েছে। এদিন বিজেপি নেতারা স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের বর্ডার গার্ড ও একাধিক আধিকারিকদের হাতে মিষ্টি তুলে দেন। বসিরহাট দক্ষিণ বিধানসভা 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ডক্টর সৌর্য ব্যানার্জি সহ বেশ কিছু বিজেপি কর্মীরা মিষ্টি তুলে দেয়। স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খুব নিবিড়। বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে ভারতবর্ষের অবদান সবথেকে আগে। তো আজকে ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সেই জন্যই বর্ডার সীমান্তে এসেছি। এখানকার অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা ওখানে গেছিলাম এবং ওখানে গিয়ে তাদের হাতে মিষ্টি তুলে দিয়েছি এবং সৌহার্দ্যের জন্য তারাও আমাদের হাতে মিষ্টি তুলে দিয়েছে। যে আমাদের এই যে দুটো দেশ যে মৈত্রীর বন্ধনে যে আবদ্ধ আছে সেটা আরও একবার প্রমাণ হলো। বিভিন্ন রকমভাবে কিছুদিন আগে কিছু জিহাদি গোষ্ঠী যারা চেষ্টা করেছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে এই যে সৌহার্দ্যের যে সম্পর্ক সেটাকে নষ্ট করার জন্য, কিন্তু আজকে আরও একবার প্রমাণ হলো যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অক্ষুণ্ণ আছে। কোন কোন ডিপার্টমেন্টের হাতে মিষ্টি তুলে দিলেন? ওখানে কাস্টমস ডিপার্টমেন্টের হাতে, একই সঙ্গে ওখানে বিজেপি এবং ওখানকার যে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বর্ডার ছিল ইমিগ্রেশন, তো সবার হাতে, ওখানে যত ডিপার্টমেন্ট আছে সবার হাতে আমরা মিষ্টি তুলে দিয়েছি এবং সবার থেকে আমরা মিষ্টিও পেয়েছি। বিশেষ করে যে আমদানি রপ্তানি ক্ষেত্রে আরও আছে ভালো সম্পর্ক হবে। হ্যাঁ, এবং অবশ্যই রপ্তানি হয়েছে এবং আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে এই বর্ডার থেকে ইলিশ মাছ, যেটা ওখানে কথা হলো, ইলিশ মাছের আমদানি যেন আমরা করতে পারি। তো সেই বিষয়ে ওনারাও সচেষ্ট হবেন, আমরাও সচেষ্ট হব।